भगवत्प्रसाद यस्य प्रसारणं गतिभूतो योऽपि ध्यायं शुभमस्तस्य यशस्ति संग वन्देऽहं श्रीगुरु चरणारविन्द अखण्डो मण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमस्तुते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। एचाई गोसाई कोरी चरण वंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पुरन। वृंदावी तुलसी पावी प्रियावी केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सत्यवती नमो। तुलसीतां जत्र जत्र पादवनानि च पूरं पठन्ति यत्र तत्र सन्निहितं हरि। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव ततो जयो मुदीरये। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय च कृष्णाय वयं नमः। मोहं करोति वाचालं पंगुलं हयते जगत्कृपातमहं वन्दे परमानन्दो माधवं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य देवाय नाम्ने गौरविषे नमः। हरे राम हरे राम कलो नस्ते भो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, निताई गौर हरि माइक्रोफोन साउंड एक ये कर टॉनिक प्लीज प्रतिपावन अवतार श्री कृष्ण अनंत अच्युत कृपासार सिंधु যার অনন্য কৃপা মুহূর্তে আমরা কলিযুগে পরিপাবন অবতারকারী হরিনাম সংকীর্তনকে আস্বাদন করছি। শ্রী মহাপ্রভুর প্রেম পরম্পরায় শ্রী গৌরহরির অনন্য অবতারে আমরা বিগত 3 বছর এই স্থানে ভাগবত সপ্তাহ যজ্ঞ আস্বাদন করেছি। মহাপুরাণ, অমল পুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ আস্বাদন করেছি। এই বছর ৪র্থ বছর। এইবার আমরা মহাপুরাণ ভাগবতকে বিশ্রামে রেখে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃতময় আস্বাদনের মধ্যে প্রবেশ করব। কলিযুগে মহাপ্রভুর যে অনন্য কৃপা, অনন্ত সার সিন্ধু শ্রী চৈতন্যের সেই প্রেম তরঙ্গ, যা মহাজনেরা পর্যন্ত কলম দিতে ব্যর্থ, অনন্য কৃপায় যত কিঞ্চিত মহাজনেরা রচনা করেছেন তারও হচ্ছে খণ্ডিত এক খণ্ড আমরা এই সপ্তদিবসীয় মহাযজ্ঞে আস্বাদন করব। মহাপ্রভু কলিযুগকে তরানোর জন্য বলি সাক্ষাৎ পরম ভগবান, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু পরম ভগবান হয়ে জীব তরানোর উদ্দেশ্যে মহা অমৃতের ধারা বর্ষণ করেছে। বিগত 3 বছরের ন্যায় এই বছরও মহাপ্রভুর স্বয়ং সমস্ত আপনাদের ভক্তবৃন্দদের কৃপা, আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতিতে এই বছরও আমরা সপ্তদিবসীয় যে হরিনাম সুধা সাগরে প্রবেশ করা, আমরা আজকে প্রবেশ করব সেই কথা মধ্যে। আজ এই সপ্তদিবসীয় যজ্ঞের প্রথম দিবস। আজ আমরা বিগত কাল অধিবাস করেছি, সকলে মিলে মহাপ্রভুর কাছে আমন্ত্রণ জানিয়েছি। সবার সব শ্রীমান মহাপ্রভু আমাদের এই ভগবত যজ্ঞস্থলে এসে যেন হরিকথামৃত, তার চৈতন্যের চরিত্রের অমৃত ধারা, প্রেম আমাদের প্রতি পরিশ্রম করতে পারে, আমরা সেই জন্য প্রভুর কাছে আহ্বান জানিয়েছি। গতকাল আমাদের অধিবাস হয়েছে। স্বয়ং পঞ্চতত্ত্বের 5 স্বরূপের 5খানা মঙ্গল ঘট আমরা স্থাপন করেছি।
তার সঙ্গে ষষ্ঠ ঘট স্বয়ং যুগল কিশোরের ঘট আমরা স্থাপন করেছি। এই পঞ্চতত্ত্ব এবং সাক্ষাৎ যুগল কিশোরের পূর্ণ আহ্বানে আজ হইতে আমাদের এই অমৃত তরঙ্গ ধারা শুরু হবে। অনেক শাস্ত্র আছে জগতে, এমনকি সমস্ত শাস্ত্রের সার বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কিন্তু মহাপুরাণ সত্যই শ্রেষ্ঠ। এই জগতে যত শাস্ত্র আছে, গ্রন্থ আছে, তাদের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সত্যি অত্যন্ত শ্রেষ্ঠ। কিন্তু ভাগবত শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু গৌর অনুরাগ দানের জন্য শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু এই অমিয়ময় কথা কবিরাজ গোস্বামী পাদের এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মতন অমৃতময় আর কোন গ্রন্থের দ্বিতীয় বিকল্প হতে পারে না। মহাজনেরা কলম দিলেন, এই চৈতন্য চরিতামৃতটা কি? বলল সমস্ত শাস্ত্রের সার মিশ্রিত করে, সমস্ত অবতারের সার মিশ্রিত করে যেমন আমাদের গৌরহরি অবতীর্ণ হয়েছেন অতি পাবন রূপে প্রেম তরঙ্গ নিয়ে, তেমন সমস্ত শাস্ত্রের সারকে মিশ্রিত করে আমাদের চৈতন্যের চরিত্রের অমৃত কথা রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আজকে প্রথম দিবসে আমরা গ্রন্থকার এবং গ্রন্থের পরিচয় সম্পর্কে অবগত হই। গ্রন্থের মাহাত্ম্য, কেন আমরা এই চৈতন্য চরিতামৃতের অমৃত ধারা আস্বাদন করব, কেন এই চৈতন্য চরিতামৃত আমাদের সকলের জন্য এতটা গুরুত্বপূর্ণ, কেন কবিরাজ গোস্বামী পাদ আর এত এত কিছু থাকতে এই চৈতন্যের চরিত্র ধারাকে তুলে ধরলেন জগতের মধ্যে। কলিপাবন অবতারণ্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হওয়ার মুখ্য উদ্দেশ্য এই কলিযুগের যুগের জীবকে কৃপা করা। কেন? সত্য ত্রেতা দাপর সব চলে গেছে, শেষে অধম কলিটুকু বেঁচে রয়েছে। যখন জীবের আর কোন ভজন সাধন ক্রিয়া কোনো কিছুর আর আশ্রয় নেই, জীব শুধুমাত্র জীবন ধারণের জন্য, বাঁচার জন্য, নিজের জন্য, এখানে কেউ কারোর জন্য বাঁচে না। আর যাকে অন্তরঙ্গ আপন বলে ভাববে না কেন, যাকে তারা থাকতে পারবে না, বাঁচবে না, দিব্যিষে চলে গেলে তুমি ঠিকই বেঁচে থাকবে। কেন? জীব নিজের জন্য বাঁচে। মহাপ্রভু সেই বাঁচাটাকে নিজের জন্য না করে দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য করে দিলেন। স্বয়ং নিজে ভগবান হয়ে, সাক্ষাৎ চৈতন্য নিজে ভগবান হয়ে জগৎজীবকে হা কৃষ্ণ বলানো শিখিয়েছেন। এর আগে কেউ শেখায়নি। মহাপ্রভুর আগে কেউ আমাদেরকে এইভাবে আকুল হয়ে ব্যাকুল হয়ে হা কৃষ্ণ বলে ডাকতে কেউ শেখায়নি। মহাপ্রভু শিখিয়েছে, শোনো, আকুলতা দরকার, ব্যাকুলতা দরকার, ভগবান এমনি চলে আসে। তাই গ্রন্থকার কবিরাজ গোস্বামী পাদ সমস্ত গ্রন্থকে মন্থন করলেন। যেমন দুগ্ধ থেকে দধি, তা থেকে মন্থন করে আবার মাখনাদি, তাকে তাপ দিয়ে আবার ঘৃত তৈরি হয়, যা সর্বোৎকৃষ্ট, যার উপরে আর হয় না। তেমনি সর্বশাস্ত্রকে যদি আমরা দুগ্ধ স্বরূপ ধরি, কবিরাজ গোস্বামী পাদ তাকে প্রেম তরঙ্গ ধারা দিয়ে জমিয়ে দিয়ে দই বানিয়েছেন। এবার তার মধ্যে সিদ্ধান্ত দণ্ড প্রবেশ করিয়েছেন। কেন? মন্থন করলে একটা দণ্ড লাগে। সিদ্ধান্ত দণ্ড প্রবেশ করিয়ে তাকে মন্থন করেছেন, মাখন বেরিয়ে এসেছে। অনুরাগের তাপ দিয়েছেন তাকে, প্রেমের তাপ, অনুরাগের তাপ। এই তাপধারা প্রবেশ করিয়ে তার থেকে সর্বসার নিঃসৃত ঘৃত, যা অমৃত তুল্য, জীবকে সদা সর্বদা বল, বুদ্ধি, বিবেক আদি সব কিছু দানের সক্ষম। তদ্রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু
কলিযুগের জীবকে ধন্য করার জন্য কলিপাবন রূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভু এই কলিযুগে এই অমৃতময় ধারা, আসলে প্রভু না জানালে তো জগতের লীলা কেউ জানবে না। যেমন প্রভু নিজে বলেছে, আমি যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে না কাঁদি তাহলে কেউ কাঁদবে না। তেমনি প্রভু যদি প্রকাশ না করে এই জগতে এই গূঢ় তত্ত্ব, গোপন তত্ত্ব কেউ জানাতে পারবে না। তাই প্রভুই যেন আজ কবিরাজ গোস্বামী পাদের আড়ালে আশ্রয় নিলেন, সর্বশাস্ত্রকে এক পাশ করে দিলেন। শাস্ত্রে বললেন, যত শাস্ত্র আছে এর সঙ্গে গৌরহরির লীলা কথা তুলনা হয় না। শাস্ত্রে বলে, গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা। এটা কবিরাজ গোস্বামীপাদ নিজে বলেছেন। কেন জানো? কেননা চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে কবিরাজ গোস্বামীপাদ গৌর গোবিন্দ লীলা বলে একটি গ্রন্থ রচনা করেছেন। কিন্তু তিনি নিজে রচনা করে নিজেই বললেন যে এই গৌর গোবিন্দের কথা রস আস্বাদন করলে পরে শিলা পর্যন্ত বলে যাবে, এমন প্রেম আছে। এমনকি তদুপরি নিজের সিদ্ধান্তের উপরে নিজে কবিরাজ গোস্বামীপাদ স্থির থাকতে না পেরে স্বয়ং স্বরূপ দামোদরের পর্চার আশ্রয় নিলেন। মহাপ্রভুর পরম পার্শ্বদ চৈতন্য লীলা তো লেখা এত সহজ কথা না। দুইজন ভক্ত কৃপা করেছেন এই চৈতন্য লীলায়। চৈতন্য লীলার অনেকগুলো গ্রন্থ আছে, যেমন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আদি গ্রন্থ, লোচন দাসের চৈতন্য মঙ্গল এটিও আদি গ্রন্থ। তারপরে এসেছে চৈতন্য চরিতামৃত, যেটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রচনা করেছেন। এরপরও এসেছে অমিয় নিমাই চরিত্র। কিন্তু শাস্ত্রে বললেন, যত চৈতন্য লীলার গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃতের মতন অমৃতময় গ্রন্থ আর দ্বিতীয় কেউ প্রকাশ করতে পারে না। কেন? এনারা তো প্রভুর অনেক পরে এসেছেন। লীলা রচনা হলো কি করে? বলছি, লীলা রচনা করেছেন আশ্রয় তত্ত্ব গ্রহণ করলেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন। কিভাবে? বললেন, প্রভুর একজন পার্ষদ ছিলেন সঙ্গে। কেন? বৃন্দাবন দাস ঠাকুর তার সঙ্গের না। কেন? আসলে বৃন্দাবন দাস ঠাকুর নিজে যে সমস্ত কিছু রচনা করেছেন, প্রভুর লীলা কথায় কলম দিয়েছেন, সেগুলো মহাপ্রভুর পার্ষদের পর্চা, অর্থাৎ আগেকার দিনে দিনলিপি লেখা হতো। মহাপ্রভু সারাদিন কি করলো এই সমস্ত কিছু দিনলিপি রচনা করা হয়। মহাপ্রভুর একজন সঙ্গ ছিল মুকুন্দ দাস। তিনি মহাপ্রভুর সঙ্গে কি কি হচ্ছে এগুলো লিখে লিখে রেখে দিতেন। এটাকে বলা হয় পর্চা, এটাতে লিপিবদ্ধ থাকা। এর আশ্রয় নিলেন বৃন্দাবন দাস ঠাকুর, নিয়ে মহাপ্রভুর জীবনকে রচনা করলেন। কতটা? বলে মুকুন্দের সেই পর্চাকে অবলম্বন করে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সন্ন্যাসের আগের জীবনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কিন্তু সন্ন্যাসের আগেরটা তো মহাপ্রভুর প্রেমে পূর্ণ না। মহাপ্রভুর যদি প্রেম মুক্তিকে আশ্রয় করতে হয়, তাহলে সন্ন্যাস পরবর্তী যে লীলা তা আস্বাদন করতে হয়। এই সন্ন্যাস পরবর্তীকালে সবসময় সঙ্গে একজন ছিলেন, তিনি ছিলেন স্বরূপ দামোদর, সাক্ষাৎ যিনি পূর্ব লীলায় ললিতা সখী। এই স্বরূপ দামোদর সঙ্গে ছিলেন, তিনিও পর্চা রচনা করেছিলেন। এই স্বরূপ দামোদরের স্বরূপের পর্চাকে আশ্রয় নিয়ে, স্বরূপের পর্চাকে সবকিছু দেখে সেই সন্ন্যাস পরবর্তী জীবনটাকে কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত রূপে রচনা করেছেন, যার মধ্যে চৈতন্যের অমৃত ধারা। এবার কবিরাজ গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে মুখ্য দুই ভাগে ভাগ করেছেন। গ্রন্থের বিষয় আমাদেরকে বুঝতে হবে। যে গ্রন্থ সম্পর্কে জানবো, আজকে বলাই হলো আজকে প্রথম দিবসে আজকে গ্রন্থকার এবং গ্রন্থের বিষয় ভাবতেই আমরা আস্বাদন করব। এইবার কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে মুখ্য দুইটি ভাগে ভাগ করেছে। একটা হলো প্রভুর সন্ন্যাস পূর্ববর্তী লীলা, এটাকে নিয়ে একটা খণ্ড,
আর দ্বিতীয়টা হলো মহাপ্রভুর সন্ন্যাস পরবর্তী জীবন। সন্ন্যাস পরবর্তী জীবনটাকে দ্বিতীয় ধারায় করেছে। সামনে এসো না, সামনে এসে সামনে খালি আছে, চলে আসো। কালকে এই পিলারটা একটু সরাই দিয়ে ভক্তরা দেখতে পাচ্ছেন, কালকে সাইড দরকার নেই। ওই চৈতন্য চৈতন্যের মুখ্য দুইটি এখানে দেওয়া রয়েছে। কি কি বলে? এক, প্রথম সবার আগে মহাপ্রভু সন্ন্যাস পূর্ববর্তী জীবনটাকে রচনা করলেন, যেটি মহাপ্রভুর প্রথম পরিচ্ছেদ। কি এই প্রথম পরিচ্ছেদ? বললেন এখানে মহাপ্রভুর সন্ন্যাসের পূর্ববর্তী লীলা, অর্থাৎ মহাপ্রভুর 24 বছর আগে। আমরা জানি মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন 24 বছর। কবিরাজ গোস্বামী পাদ রচনা করেছেন 24 বছর শেষ যবে মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস। যখন মহাপ্রভুর বয়স 24 বছর, মাঘ মাস শুক্লপক্ষ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। কেন? বলে 24 বছর অর্ধ জীবন। মাঘ মাস, মহাপ্রভুর জন্ম কোন মাসে? মহাপ্রভু লজ্জা পেয়ে যাবে মাঘ মাস বলে, অল্প ঠান্ডায় আমি আসিনি, বসন্তকালে এসেছি আমি, আর তোমার মাঘ মাসের ঠান্ডায় কেন নিয়ে যাচ্ছ? মহাপ্রভুর জন্ম ফাল্গুন মাসে, তাই না? মাঘ মাসে সন্ন্যাস নিলেন। কেন? ফাল্গুন মাস পড়লেই মহাপ্রভু 24 থেকে 25 হয়ে যাবে। তাই 24 বছর পূর্ণ হয়ে গেছে, মাঘ মাস ফাল্গুন মাসে 25 হয়ে যাবে। মহাপ্রভু শুভ সময় দেখে, শুক্লপক্ষ দেখে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তাই বলে 24 বছর শেষ যবে মাঘ মাস, আর শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। জগৎকে শিক্ষা দিলেন। মহাপ্রভু কতদিন বেঁচে ছিলেন? 48 বছর। দেখো, আমরা এই সপ্ততি বছর যাবত মহাপ্রভুর সম্পূর্ণ জীবনটাকে পূর্ণরূপে জানলাম। কলিযুগের সবথেকে পরম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কলিযুগে অবতীর্ণ। যে কৃষ্ণের আমরা পুজো করছি তিনি সাক্ষাৎ ভগবান, কিন্তু তার অবতার দাপরে। জানি যে আমরা রামচন্দ্রের পুজো করছি তিনি সাক্ষাৎ ভগবান, তার অবতার ত্রেতাতে। যে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ পুজো করছি তিনি সাক্ষাৎ ভগবান, কিন্তু তার অবতার তো সত্যতে। কিন্তু কলিতে যিনি আমাদেরকে আপন করার জন্য সাক্ষাৎ অবতার হয়েছেন, সাক্ষাৎ কলিপাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর। আমরা কলিযুগের সাক্ষাৎ অবতার শ্রী গৌরহরি সম্পর্কে জানব। মহাপ্রভুর এই অনন্য লীলাকে আমরা এই 7 দিন যাবত সুন্দর করে টুকরো 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 করে শুনব। কেননা পূর্ণ আস্বাদন করার ক্ষমতা আমাদের কারোই নেই। কবিরাজ গোস্বামী পাদ নিজে রচনা করতে গিয়ে মঙ্গলাচরণে বলেছে, চৈতন্যের লীলা কথা রচনা মোর নহে সাধ্য, প্রেম ভক্তি হইয়া মই রচিন ইহাই বাধ্য। বলেন চৈতন্যের চরিতামৃত রচনা করা, চরিত্র রচনা করা আমাদের সাধ্য নেই। প্রভু আমাদের দ্বারা যতটুকু রচনা করালেন উনি ততটুকু করেছেন। এবার মহাপ্রভু কৃপা করে আপনাদেরকে যতটা আস্বাদন করাবে আপনারা করবেন, আর আমার বদন্তে যতটুকু বলাবে আমরা ততটুকু স্থানে হবে। কেন বলতো? শুধু আমি বললেও হবে না, বলে তো যাবো, সবগুলো কি সবার মাথায় থাকবে? কোনো সময় মশা কামড়াবে, মশা তাড়াতে গিয়ে দুটো কথা পার হয়ে যাবে, এরকম করে তো সব সম্ভব না। তাই জন্য তোমাদেরকে যতটা প্রভু শোনাবে, নাহলে প্রভু মশা হয়ে এসে কামড়াবে, কিছু করে না। মশা কামড়াচ্ছে কালকে, মশা কামড়ালে সবাই হাল্লা করবে। তাই বলে প্রভু যতটুকু আমাদের দ্বারা বলাবে আমরা ততটাই আস্বাদন করতে পারবো। পাঠটা অনেক হয়ে যাবে, সম্পূর্ণটা আস্বাদন করার সক্ষম আমরা। যতটুকু প্রভু করাবে আমরা ততটুকুই আস্বাদন করতে পারবো। আজকে প্রথম দিবস, আগামীকাল অধিবাসের সংকল্প হয়েছে, কিন্তু অধিবাসে সকলে তো আসতে পারে না। আজকে প্রথম দিবস, আজকে সবাই মিলে আমরা সংকল্প নিব কি? শ্রীমান মহাপ্রভুর চরণে, শ্রীমান মহাপ্রভুর চরণে আমরা নিবেদন রাখবো যেন প্রভু কৃপা করে এই 7 দিন ধরে, আজকে তার মধ্যে প্রথম দিন, সবার আগে অন্তর মন দিয়ে গৌরহরির চরণে আমরা নিবেদন জানাবো, প্রভু তুমি যে কলিযুগে অবতীর্ণ হয়েছ পতি পাবন রূপে,
তুমি যে কলিযুগের সাক্ষাৎ ভগবান, আমরা তো তোমার সম্পর্কে সবকিছু জানি না, তো তুমি কৃপা করো। তব কৃপায়, তোমার কৃপায় আমার মনের মধ্যে যেন সেই নিষ্ঠা, বিশ্বাস, ধৈর্য, এমনকি তোমার কথারসকে অন্তরে ধারণ করার মতো, অর্থাৎ হৃদয়ের মধ্যে রেখে দেওয়ার মতো যেন শক্তি, মনোযোগ তুমি আমাদেরকে দান করতে পারো। আমরা যেন ততটুকু সহ্য শক্তি পাই, ততটুকু ধারণ করতে পারি যে অমৃত ধারা থেকে আমরা এতদিন ধরে বঞ্চিত ছিলাম। আমরা যেন মহাপ্রভুর পূর্ণ জীবনকে তুমি কলিযুগে অবতীর্ণ হয়ে কি করেছো তা যেন আমরা জানতে পারি। আজকে গৌরহরির চরণে আমরা প্রার্থনা জানাবো, প্রভু এই 7 দিবস ধরে যেন আমরা সুন্দরভাবে তোমার কথা শুনি, অন্তর মন দিয়ে তোমার কথা শুনি, তোমার জীবনটাকে বুঝি, তোমার ভক্তি, তোমার মত, তোমার দেখানো পথ। শাস্ত্রে বলেছেন, দেখো কৃষ্ণ যা যা করেছে তা কিন্তু আমরা করতে পারবো না। কেন? তিনি ঐশ্বরিক শক্তি নিয়ে এসেছেন। কিন্তু কলিযুগে মহাপ্রভু যা যা করেছে আমরা তা করতে পারবো। কেন? তিনি ভক্তের আবেশ নিয়ে এসেছেন। ভক্তি শেখানোর জন্য যা যা করেছে শাস্ত্র বলে সেগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই মহাপ্রভুর প্রথম যেটা জীবন, সেইটা সন্ন্যাস পরবর্তী খণ্ডে আছে। এরপরে সন্ন্যাস পরবর্তীটাকে আলাদা অংশ করেছেন কবিরাজ গোস্বামী পাদ, যার আবার 2টি খণ্ড, 2টি খণ্ড করেছেন। কি 2টি খণ্ড? মানে প্রথমে মহাপ্রভুর মধ্যলীলায় 6 বছরের গমনাগমন প্রকাশ করেছেন। অর্থাৎ সন্ন্যাস নিয়ে মহাপ্রভু কখনো দক্ষিণ ভারতে, কখনো বৃন্দাবনে, কখনো গৌড়ে, এই যে চতুর্দিকে ভ্রমণ করেছেন প্রভু, এই গমনাগমনের 6 বছরকে মধ্যলীলার মধ্যে চৈতন্য চরিতামৃতে রচনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ। আর তারপরে বাকি 18টা বছর মহাপ্রভু যে সন্ন্যাস নিয়ে লীলাচলে শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের সহিত গম্ভীরার মুক্তনিধি হয়ে মহাপ্রভু যে অবস্থান করেছিলেন, সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রেম বিলাসের 18টি বছর অন্তলীলায় গিয়ে কবিরাজ গোস্বামী পাদ রচনা করেছেন। এই নিয়ে মোট 3টি খণ্ড করেছেন। প্রথম খণ্ডে সন্ন্যাসের পূর্ববর্তী জীবনটাকে সেরে দিয়েছেন। দ্বিতীয় খণ্ডে অর্থাৎ মধ্যলীলা যেটা নাম দিয়েছে, এখানে মহাপ্রভু সন্ন্যাসের পরের 6 বছরের গমনাগমন, আর তারপরে অন্তলীলায় গিয়ে এই 6 বছরের গমনাগমন শেষ করে অন্তিমে যে 18 বছর প্রভু শ্রীক্ষেত্রে অন্তরঙ্গ ভক্ত পার্শ্বদেরকে নিয়ে অবস্থান করেছিলেন, তা নিয়ে তিনি অন্তলীলার প্রকাশ করেছেন। এইভাবে চৈতন্য চরিতামৃতে ভাগ বিন্যাস করেছেন। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সেই লীলা লিখলেন যেটা বেদ পুরাণে পর্যন্ত লিখে শেষ করতে পারে না। শাস্ত্রে বলে অনেক শাস্ত্র আছে, বেদ আছে, পুরাণ আছে, দর্শন আছে, কিন্তু মহাপ্রভুর জীবনের সঙ্গে কারো তুলনা হয় না। কেন? শাস্ত্রে বললেন 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যায় হয়, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়ন, লোচনবিহীন জন দর্পণে কিবা তার কাজ। আমরা জানি 4টি বেদ আছে, তাই বলে 4 বেদ সরদর্শন। আসলে কি প্রাচীন ভারতে না, ভারতের শিক্ষা ব্যবস্থা আমরা সবাই জানি খুব প্রাচীন আর খুব উন্নত মানের ছিল। নালন্দা, তক্ষশিলা গোটা পৃথিবীতে খুব বিখ্যাত ছিল। কিন্তু তখনকার দিনে, প্রাচীন কালে, তখনকার দিনে এত সমস্ত পাশ্চাত্য শিক্ষা আসেনি, বিজ্ঞান হয়নি। তখনকার দিনে শিক্ষা ব্যবস্থায় এই 4 বেদ সম্পর্কে পড়ানো হতো। আর 6টি দর্শন শাস্ত্র ছিল, ভারতীয় যেটা দর্শন শাস্ত্র, পাশ্চাত্যের। এই 6টি দর্শন শাস্ত্র আর 4টি বেদ নিয়ে আগেকার দিনে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হতো। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ যে চৈতন্য চরিতামৃত দিয়েছেন, মহাজন বলছে এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর কথা এদের কাছে কিছুই না। তাই বলেন 4 বেদ সরদর্শন, 4টি বেদ বা সরদর্শন করিয়াও অধ্যায়, অর্থাৎ
যতই পড়ো না কেন, পড়ে নিয়েও সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌর হরির ভজনা না করে, তাহলে কি হবে? বলে বৃথা তার অধ্যায়ন। ওই 4টে বেদ 6টা দর্শন করা তার বৃথা। কেন? বলে যেমন লোচনবিহীন জন দর্পণে কি বা তার কাজ। বলে যেমন দৃষ্টিহীন লোকে, অন্ধ লোকে, মনে করে সব আছে, তার যদি দৃষ্টি শক্তি না থাকে, তাকে যদি একটা সুন্দর একটা আয়না গিফট করা যায়, কোনো কাজ হবে? কেন? তো দৃষ্টি নেই, ওর দর্পণের কোনো প্রয়োজন নেই। শাস্ত্রে বললেন কলিযুগে যে গৌরহরিকে চিনতে পারবে না, গৌরহরির লীলা বিলাসকে অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না, তার কাছে সমস্ত বেদ, দর্শন শাস্ত্র বা বর্তমান যুগে যদি বলা যায়, এই বর্তমান যুগে এত এত যে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি, হিন্দি আদি যত কিছু শিক্ষা আসছে, শাস্ত্রে বললেন জীবনে যদি এই গৌরহরির জীবনকে অন্তর দিয়ে অনুভব না করতে পারো, মহাপ্রভুর চরিত্র সুধাকে যদি আমরা অনুভব না করি, কেন? শাস্ত্রে বললেন ভগবত পাঠ বা হরিকথার বিষয় কিন্তু শ্রবণ না, শোনা না, শুনবো, এটা কিন্তু পাঠের বিষয় না। পাঠের বিষয় হইল আমাদের অনুভব করা, অন্তর দিয়ে সেই লীলাগুলোকে অনুভব করতে হবে। শোনা কথা মনে থাকে না, যেটা অন্তর থেকে অনুভব হয়, চিন্তা করে দেখবে সেটা আজীবন জীবের মনে থাকে। তাই মন থেকে অনুভব করতে হবে মহাপ্রভুর সেই কৃপাগুলোকে, মহাপ্রভুর লীলার সেই কৃপাগুলোকে যদি অনুভব করতে পারো, তাহলে শাস্ত্র বলছেন আমরা যা যা শ্রবণ করব সেগুলো আমাদের অন্তর মনে থাকবে। মহাপ্রভুর জীবনে সেই কৃপাগুলো আমাদের উপরে পরিচিত হবে। তাই বললেন যে এত কিছু জ্ঞান, বিদ্যা, শাস্ত্র যাই থাক না কেন, আমরা যদি চৈতন্যের লীলা আস্বাদন না করি, সব আমাদের বৃথা। তাই কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, যেটি সর্বশাস্ত্রের সার। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই অবতার, শাস্ত্রে বললেন অবতার সার, গোড়ায় অবতার। অনেক অবতারের কথা শুনেছ, অনেক জায়গায় পাঠে অনেক অনেক অবতার, কোন জায়গায় বামন অবতার, কোন জায়গায় হয়তো নৃসিংহ অবতার, প্রহ্লাদ চরিত্র শোনানো হচ্ছে, নৃসিংহ অবতার। বাহ, খুব ভালো, ভক্তরক্ষক প্রভু। অনেক অনেক লীলা অবতার আমরা শ্রবণ আস্বাদন করি, কিন্তু যত অবতার আছে, ভাগবতের মুখ্য 22টি অবতার আছে, আর তার সঙ্গে আরো 2টি গৌণ অবতার দিয়ে 24 অবতার আমরা ভাগবতে আস্বাদন করেছি। কিন্তু এই 24 অবতার শুধু অবতার না, শাস্ত্রে বললেন ভগবানের কত লীলা বা খেলা। আমাদের বলেছে পৃথিবীতে যত আছে একদিন যাবে বলতে, কেন বিজ্ঞান অনেক উন্নত হয়ে যাচ্ছে, একদিন হয়তো পৃথিবীতে যত বালিকণা আছে সব উনি ছেড়ে দিবে বিজ্ঞান। এতগুলো বালি আছে, একটা ট্রাক্টর থেকে হয়তো বলে দিবে এর মধ্যে এত লাখ বালি আছে, বালিকণা আছে। বিজ্ঞান অনেক উন্নত হচ্ছে দিন দিন। তাই শাস্ত্র বললেন পৃথিবীতে যত আছে বালিকণা একদিন হয়তো যাবে গোনা, একদিন হয়তো সেটাও গোনা যাবে। কিন্তু ভক্ত আর ভগবানের কত যে লীলা, তা কখনো না যাবে না। ভক্তের জন্য ভগবান যে কতবার, কত রূপে, কিভাবে ভক্তজনদেরকে কৃপা করেছেন, শাস্ত্রে বললেন সেটা গুণে শেষ করা যাবে না। যখনই ভক্তের প্রয়োজন হয়েছে ভগবান ছুটে এসেছেন, কখনো মনুষ্য রূপে, কখনো দেবদেবী রূপে, কখনো পশু পাখি রূপে, কখনো কীট পতঙ্গ আদি যা প্রয়োজন হয়েছে, কখনো ঐশ্বরিক শক্তি নিয়ে, কখনো নিঃস্ব সারাৎসার হয়ে। তাই শুধুই 24 না, ভগবানের অনন্ত লীলা এই জগতে রয়েছে বিদ্যমান। কিন্তু যত লীলা আছে, যত অবতার আছে, সমস্ত অবতারের সার হলো আমাদের এই গোড়া অবতার। তাই বললেন অবতার সার, গোড়ায় অবতার। কেন না ভজিবি তারি, করি নিরেবাস, না গেল পিয়াস, মরিলি আপন করণভে। অর্থাৎ কি? অধকর্তা বললেন অবতার সার, গোড়া অবতার, কেন না ভজিবি তারে, যিনি সমস্ত অবতারের সার হয়ে এসেছেন গৌর হরি, তাকে আমরা কেন ভজনা করছি না?
তাহলে কি দশা হবে জীবের? বলল করিনি রে বাস, না মিটিবে পিয়াস, মরিবে আপন কর্ম ফেলে। চৈতন্যের যুগ বলা হয় এই যুগটাকে। কোন যুগে বাস করছো? আমরা জানি এই যুগটার নাম কলিযুগ, তাই না? কিন্তু শাস্ত্র বলো না কলিযুগ। কলিযুগ ছিল যতদিন মহাপ্রভুর কৃপা হয়নি, কলিযুগ ছিল যতদিন হরিনামের আবির্ভাব হয়নি, কলিযুগ ছিল যতদিন এমন সৎসঙ্গ সৃষ্টি হয়নি। যখন থেকে সৎসঙ্গ এসেছে এটা হয়েছে চৈতন্যের যুগ। মহাপ্রভু নিজে চৈতন্য হয়েছেন বলে অনেক নাম ছিল, মহাপ্রভু অনেক কিছু নিতে পারতেন, কিন্তু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন? বলে জীবের চেতনা ফেরাতে হবে, তাই চৈতন্য নাম ধারণ করলেন মহাপ্রভু। জীবের চিত্তকে জাগ্রত করার জন্য, চেতনা জাগানোর জন্য মহাপ্রভু নিজে চৈতন্য হলেন, চৈতন্য অবতার ধারণ করলেন মহাপ্রভু। সেই মহাপ্রভু শাস্ত্রে বলেন তিনি সমস্ত অবতারের সার, সমস্ত অবতার আদি বিদ্যার সার হলেন মহাপ্রভু। তাই যদি বলে শাস্ত্র যে অবতার সার গোড়ায় অবতার, কেন মহাদেবী তারে করিনি রে বাস, না কেন পিয়াস, মরিলি আপন করো। জলের মধ্যে বসে আছো, বসে যদি জল চাও তোমাকে কে জল দেবে বলো? কেন তোমার কাছে তো জল আছে, চাইলেই খেয়ে নিতে পারো, কিন্তু খাবে না। তাহলে তো নিজের কর্ম খেয়ে মরতে হবে, জল থাকতেও যদি জল না খাও। কলিযুগে কৃপা সার, কৃপা তরঙ্গ শ্রী গৌরাঙ্গ থাকতে যদি আমরা গৌরীকে চিনতে না পারি, কলিযুগে কৃপা প্রেমের ভাব তরঙ্গ মহাপ্রভুর অবতার হয়েছে, যদি আমরা তার আশ্রয় না নিতে পারি, শাস্ত্রে বললেন তাহলে কি হবে? যতই আমরা যা কিছু করি না কেন, কৃপা হয় আগে গৌরী আশ্রয় গ্রহণ। মহাপ্রভু এই জন্য ধরাভূমিতে এসেছেন গো, মহাপ্রভু এই জগতে ভক্তি শেখানোর জন্য এসেছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তার কলম দিয়েছেন, এই কলিযুগে মহাপ্রভু নিজের জন্য আসেননি, নিজের অবতার বিস্তারের জন্য আসেননি, মহাপ্রভু এসেছেন নিজে কলিযুগের জীবকে প্রেম শেখানোর জন্য, ভক্তি শেখানোর জন্য। যেটা আমরা ভুলে গেছি, যেটা থেকে আমরা দূরে চলে গেছি, সব আছে আমাদের কাছে, কিন্তু থেকেও আমরা কিছু নেই। তাই মহাপ্রভু বললেন যে সেই সমস্ত কিছুকে আমাদেরকে অনুভব করানোর জন্য, শ্রবণ আস্বাদন করানোর জন্য মহাপ্রভু নিজে এলেন ধরাভূমিতে। মহাপ্রভু বললেন, আমি যদি না কাঁদি মা কৃষ্ণ বলিয়া। মহাপ্রভু নিজে বলছেন, যদি আমি না কাঁদি, আমি যদি না কাঁদি হা কৃষ্ণ বলিয়া। মহাপ্রভু এই জগতে সাক্ষাৎ ভগবান হয়ে নিজ কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। কেন? এটাই হলো ভক্তি বিস্তারে প্রভুর কৃপা। মহাপ্রভু বলছেন, ধরাভূমিতে তো অনেকে আছে, জীবের সুখ হয়, প্রভু হা কৃষ্ণ বলে চতুর্দিকে কেঁদে বেড়াচ্ছে। হা কৃষ্ণ বলে প্রভু হাহাকার করে চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন। কেন ছুটছেন প্রভু? কেন কাঁদছেন প্রভু? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। মহাপ্রভু এই জগৎকে করুণা করার জন্য কেঁদে বেড়াচ্ছেন। পূর্বের সেই প্রতিশ্রুতি, ওই ছনতোয়া প্রেম, ওই ছনতোয়া মাধুরীমা, শ্রীমতী রাধারানীর কাছে বলছেন, তোমার ওই রকম প্রেম যে কৃষ্ণ বিরহে থাকতে পারে না, ছুটে আসেন। ওই ছনতোয়া মাধুরীমা, তোমার যে ভালোবাসা সেবা, সেটা অনুভব করার জন্য, অর্থাৎ ভগবানের জন্য রাধারানী অন্য কিছুর দিকে কখনো দৃষ্টিপাত করেননি। মান অপমান জাত আর জীবন মরণকে পর্যন্ত কখনো ভাবেনি। কেন? বলেছে, আমার চরণটা তো বধূ তোমার, আমার তো হৃদয়টা, আমার প্রাণটা তো বধূ তোমার চরণে সমর্পিত রয়েছে। ঝরঝরে রাত্রি, কোথায় কাটা, কোথায় বিষধর সর্প, যখনই প্রথম ডাক এসেছে অন্তরে ছুটে চলে গেছেন শ্রীমতী রাধারানী। কোনো কিছু করেনি। কেন? তিনি বুঝেছেন আমার জীবনটা তো তার প্রতি সমর্পিত। আমি একমাত্র তার আশ্রয় থাকলে পরে, তার স্মরণে থাকলে পরে এই জগতের সারা সবকিছুকে পেয়ে যাব।
কৃষ্ণ সেই ভাবটাকে, প্রেমটাকে দর্শন করেছে। কি দর্শন করেছে? কৃষ্ণ হারা হলে পরে গোপীরা কান্না করে, বিরহে চলে যায়, দুঃখিত হয়ে যায়। রাধারানী, সখী যত আছে সবাই দুঃখিত হয়ে যায়। তারপরে যখন কৃষ্ণ এসে দেখা দেয়, ঝরঝর করে কৃষ্ণকে দেখলে কাঁদে, সবাই কাঁদছে। আজকে মহাপ্রভু কলিযুগে কাঁদছেন। শাস্ত্র বললেন, কেন কাঁদছেন প্রভু? বলে পূর্বে লীলায় শ্রীমতী রাধারানীকে দেখছেন। কৃষ্ণ রাধারানীর কাছে জিজ্ঞাসা করছেন, রাধে, আমি তো এসেছি, কাঁদছো কেন? আমার উপস্থিতি কি তোমাকে খুশি আনন্দ দেয়নি? তুমি কি দুঃখিত আমার সাথে যে তুমি কাঁদছো? রাধারানী বলছেন, তুমি কি বুঝবে বধূ এই প্রেম? বিরহে থাকার পরে যখন প্রাণ প্রিয় বধূ এসে মেলে, তখন যে ভাব আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই অশ্রু জল, যেটা দুঃখে বেরোয়, কিন্তু এই যে আনন্দেও বেরোয়। কেন? একজন সন্তান, মায়ের একমাত্র সন্তান, ভালো করে মা পড়িয়েছে, মায়ের বাবাহারা সন্তান, মা একাই সন্তানকে মানুষ করেছে, লালন পালন করেছে, অনেক কষ্ট করে পড়িয়েছে, উচ্চ শিক্ষিত করেছে। ভগবানের কৃপায় সেই উচ্চ শিক্ষার বলে ভালো চাকরি পেয়ে গেছে, বিদেশে লাখো টাকা মাইনে পাচ্ছে, অনেক অনেক টাকা মাইনে পাচ্ছে। মায়ের কাছে চিঠি লিখেছে, মা প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে বেতন, অর্থাৎ 12 মাসে 24 লক্ষ টাকা বেতন সন্তান। মা তো খুব খুশি। গ্রামের সব লোকেরা বলছে, তোর খুশি হয়ে কি লাভ? ছেলে তো চিঠি লিখেছে, ছেলে বিদেশে আছে, ভালো টাকা পাচ্ছে, ভালো মাইনে পাচ্ছে, ভালো আছে, তোর কাছে আর আসবে না। মায়ের অন্তরটা কেঁপে উঠল, সত্যি কি ছেলে আসবে না? সত্যি তো ওখানে ভালো আছে, এই গ্রামে এসে দুঃখের মধ্যে এসে কি করবে? সত্যি কি আমার ছেলে আর আসবে না? মায়ের মনটা দুঃখে ব্যাকুলিত হয়ে আছে। কিন্তু ওর মধ্যেই ছেলে একদিন চিঠি লিখে পাঠালো, সামনের মাসে আমি যাচ্ছি। মায়ের কি আনন্দ! কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ তো মায়ের মনটা সবসময় চঞ্চল হয়ে থাকবে। এবার সন্তান চলে এসেছে, যেই দেখছে সত্যি যাকে এত কষ্ট করে মানুষ করিয়েছি, পড়িয়েছি, লিখেছি, যে আজকে লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে, সে আর যারা যাই বললো না কেন, কারো কথা সেটা না, সে ছেলে আমার কাছে ঠিক ফেরত এলো। মা ছেলেকে জড়িয়ে ধরে খুব খুব কান্না করছে। ছেলে বলছে, মা তুমি কান্না করছো কেন? আমি এতদিন পরে এসেছি, তুমি খুশি হবা, কান্না করছো? আমার আশা থেকে তুমি খুশি হওনি? আমি এসে ভুল করে দিলাম? মা বলছে, ওসব তুই বুঝবি না বাবা। সন্তান যখন, যার প্রতি প্রাণ যতটা ব্যাপক থাকে, সে যদি দূরে থাকে, তার প্রতি যে কতটা বেদনা, সেটা সে এলে পরে প্রকাশিত হয়। কেন? সেটা অন্তরে জমাট হয়ে থাকে। রাধারানী আর সখীরা বলছে, তুমি বুঝবে না সেই প্রেম। কেন? বলে এখন বুঝবে না, যবে বা রাধার ভাবক্রান্তি লইয়া নদিয়ায় যাবে হিয়া, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলিয়া কাঁদিবে, তবে সে মাধুরী অন্তরে বুঝিবে, রাধার কিবা প্রেম আপনি সব জানেন। এখন বুঝবে না। যখন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, যখন তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদবে, সেই দিন বুঝতে পারবে বন্ধু যে কৃষ্ণ বলে কাঁদে কি আনন্দ, ভক্ত আর ভগবানের ভালোবাসার কি মহিমা, সেই দিন বুঝবে। এখন তুমি বুঝবে না। তাই করলেন প্রভু কলিযুগকে ধন্য করার জন্য কলি অবতীর্ণ শ্রী চৈতন্য রাধার ভাবক্রান্তিকে গ্রহণ করলেন। কেন? আসার কোনো কথা ছিল না। যত অবতার হয়েছে বা হবে, ভাগবত কাউকে বাদ দেয়নি, সব রচনা করে দিয়ে গেছেন। কলির শেষে গিয়ে ভগবান কল্কির অবতারে আসবেন, একদম সব বলে দিয়েছেন। সম্বলপুর রাম,
বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে স্বয়ং ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবে। সে দর্শের পিঠে চড়ে ভগবান হাতে খড়গ ধারণ করবে। কেন? যারা এই চৈতন্যের যুগেও চৈতন্যের কৃপা ধারণ করতে পারছে না, সৎসঙ্গের আশ্রয় আসতে পারছে না, ভগবান বলে তাদের আর কোনো জায়গা থাকবে না। কেন? শাস্ত্রে বললেন রামাদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে অসুরেরও করিলা সংহার। রামাদি যত অবতার ছিল সব অবতারে প্রভু ক্রোধ হলে অস্ত্র ধারণ করেছেন। যখনই প্রভু ক্রোধাবিষ্ট হয়েছেন অস্ত্র ধারণ করেছেন প্রভু। কিন্তু এবে অস্ত্র না ধরিব প্রাণী কারণ নাম দিব চিত্ত শুদ্ধি করিব সবার। ওই যে সারাত সার বলা হয় না, এটা কলিযুগ। সত্যযুগ খুব সুন্দর ছিল, ঝামেলা টামেলা একটু কম। কেন বলতো? সত্যযুগে দেবতারা আর অসুরেরা আলাদা আলাদা জায়গায় থাকতো। দেবতারা দেবলোকে, অসুরেরা অসুরলোকে। কোন ঝামেলা হলে ভগবান অসুরলোকে গিয়ে অসুরদেরকে বিনাশ করে দিয়ে চলে আসবে। তারপরে এলো ত্রেতা, প্রভু রামচন্দ্রের যুগ। বলে এই যুগে আলাদা আলাদা হবে না, এই যুগে অসুরেরা আর দেবতারা একই লোকে বাস করতে শুরু করবে। একই লোকে, অর্থাৎ এই মর্তলোকে। আমরা দেখেছি অযোধ্যায় রামচন্দ্র এসেছে ত্রেতাতে, তেমনি শ্রীলঙ্কায় গিয়ে, যেটা লঙ্কা নাম ছিল, সেখানে আবার রাবণ এসেছে। একই মর্তভূমিতে দেবতারও জন্ম, আবার অসুরেরও জন্ম হয়ে গেল। তারপরে এলো দাপর। শাস্ত্র এটা আরেকটু জটিল। কেন? এবার আলাদা লোকে না, বা এক লোকে না, এক পরিবারের মধ্যে অসুর আর দেবতা আসতে শুরু করে দিলেন। কৃষ্ণ আর মামা কংস, মাতৃকুল। একই কুলের মধ্যে অসুরেরও জন্ম হচ্ছে, আবার একই কুলের মধ্যে সাক্ষাৎ ভগবানেরও অবতার হচ্ছে। ভগবানের তো জন্ম হয় না, অবতার। তাই বললেন এই যুগে একই কুলের মধ্যে, একই বংশের মধ্যে গিয়ে অবতার হয়। শেষে এলো কলিযুগ। খুব ভালো, আমরা তো কলিবন্ধ জীব, শাস্ত্র বলে খুবই ভালো। কেন? এই যুগে আলাদা লোকে না, বা এক লোকে না, কিংবা এক পরিবারে বা বংশ তুলেও না, একটি দেহের মধ্যে অসুর আর দেবতার বাস। প্রত্যেক মানুষের মধ্যে 6খানা করে অসুর বসে বসে আছে। 6টি অসুর সবার মধ্যে বসে বসে আছে, করছে চুপচাপ কাপকে মেরে আছে। সুযোগ পেলেই বেরিয়ে আসবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এরা আমাদের সকলের মধ্যে আছে। মহাপ্রভু বললেন এই যুগে যদি অসুর মারতে হয়, অসুর তো কলিযুগে অসুর দেখতে পাও চোখ দিয়ে কেউ? সিংওয়ালা, কোকড়া কোকড়া চুলওয়ালা। কেন? মহালয়া দেখো না, লড়াই হয় অসুর দেবীর মধ্যে, দেবতাদের মধ্যে, ওই রকম দেখা যায় এই যুগে। বলে দেখবি কি করে? এই যুগে তো আলাদা করে নেই, এই যুগে একটার মধ্যে আছে। কেন? পূর্বে পূর্বে যত যত যুগ ছিল, ওই যুগে এই স্বরলিপিটা আলাদা ছিল, ওগুলো অসুরদের কাছে ছিল। কলিযুগটাতে কি করলেন প্রভু? সবকিছুকে একদম যুগলগ্ন করে খিচুড়ি বানিয়ে দিয়েছে। অর্থাৎ একটা দেহের মধ্যে অসুর আর দেবতার বাস। তো মহাপ্রভু বলছেন এই দিকে তো অসুর চোখ দিয়ে দেখা যাবে না, কারণ সবার মধ্যে লুকিয়ে আছে। কে দেবত্ব গুণের আর কে আসরিক গুণের, এটা বিচার করা যাবে না। ওই জন্য কাউকে আলাদা করে মারা সম্ভব নয়। কেন? অসুর যদি মারতে হয়, সবার মধ্যে অসুর আছে, তাহলে সবাইকে মারতে হবে। তাহলে বাঁচবে কে? ভজন করবে কে? সাধন করবে কে? সংসারে থাকবে কে? মহাপ্রভু চালাক। কেন? শাস্ত্রে বললেন চতুরের শিরোমণি ভগবান। কারণ কলিযুগ যত উন্নত হচ্ছে, দেখো যুগ উন্নত হচ্ছে, ভগবানের কিন্তু বিশাল উন্নত আগের থেকে, আমরা হয়তো জানি না। এখনকার দিনে, আগেকার দিনে কোনো ব্যাধি হলে পরে কি হতো? সেই লোকটা আর বাঁচত না, কিন্তু এখন ব্যাধি হলে পরে চিকিৎসা হয়, তাই না? আগেকার দিনে কোনো একটা যদি অঙ্গ খারাপ হয়ে যেত, তাহলে মানুষটা নেওয়ার যোগ্য থাকতো না। এখনকার দিনে কি হয়? সেই অঙ্গের অপারেশন হয়, তাই না? যে অঙ্গটা খারাপ হয়েছে ওটাকে বাদ দাও, কিংবা ওটার অপারেশন করে ঠিক করো, আর না হলে বাদই দাও। কিন্তু বাকি অংশটা তো বাঁচবে। কোনো অঙ্গে যদি ক্যান্সার হয়ে যায় হাতে বা পায়ে, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেয়, যদি না ঠিক করতে পারে। কিন্তু এখন আরো উন্নত হয়ে গেছে। আগে তো কেটে কুটে অপারেশন হতো, তাই না? এখন কি হয়েছে? মাইক্রো সার্জারি। যতটুকু জায়গায় পৌঁছানো আর পুরো করে ওখানেই শুধু পৌঁছাবে, আর বাকি জায়গায় ক্ষতি করবে। অত বড় কাটাকাটি কোনো সিন নেই।
তো মহাপ্রভু বলে এবার তো কাটাকাটি সিন মাইক্রো সার্জারি হবে, কি ব্রেনটা। তাই বললেন না এই অস্ত্র না ধরিব, কাটাকাটি করবো না, এবার চাকু গেছি কিচ্ছু দরকার নেই, প্রাণে কারো নাম দিব, আরো কিছু দরকার নেই, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। অর্থাৎ যতটুকু অসুর ভিতরে ঢুকে রয়েছে যে 6 বিপুল অসুর, আমি এমন হরিনাম কলিযুগে দান করব যার দ্বারা জীবের চিত্ত মধ্যে অন্তর মধ্যে যে 6 অসুর সদা সর্বদা বাস করে, আমি সেই 6 অসুরকে দূর করব। মহাপ্রভু এই সিদ্ধান্ত নিলেন যে না, এবার আর প্রাণের অধীনে কিছু হবে না, এবার এমন নাম দিবেন। মহাপ্রভু তাই ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন নিলেন। পঞ্চতত্ত্ব বর্গকে সঙ্গে নিলেন প্রভু। কেন? বলে সব দরকার করি যুগে, না ছাড়া কৃপা পাবে না। জীব একদমই অজ্ঞানী, ভজনহীন, সাধনহীন, কৃপা ধন্য সবকিছু থেকে বঞ্চিত, শাস্ত্র জ্ঞান নেই। তো জীবকে কৃপা করার জন্য মহাপ্রভু তার পার্শ্বদ বর্গ সাজাবেন। আমরা কলিযুগে মহাপ্রভুকে দর্শন করলে পরে দেখি মহাপ্রভুর পাশে অনন্ত পার্শ্বদ দাঁড়িয়ে আছে। কে? মুখ্য 5 জন পঞ্চতত্ত্ব, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। এদের সকলের দরকার জগতে। মহাপ্রভু বলেন এদের সবার দরকার, কেননা এরা এক একজন এক একটা উদ্দেশ্যের প্রতিনিধিত্ব করে। কি বললেন? মধ্যস্থলে আছেন গৌরাঙ্গ, অর্থাৎ সাক্ষাৎ মহাপ্রভু। কে তিনি? তিনি হলেন সাক্ষাৎ ভগবত তত্ত্ব। পঞ্চতত্ত্ব বলেন না, অর্থাৎ 5টি তত্ত্ব। মধ্যস্থলে চৈতন্য মহাপ্রভু, তিনি হলেন ভগবত তত্ত্ব বা ভগবান তত্ত্ব, তিনি স্বয়ং ভগবান। ডান পাশে রয়েছে নিত্যানন্দ, বৈষ্ণব তত্ত্ব, পরম বৈষ্ণব শ্রী নিত্যানন্দ। তারও ডান পাশে অর্থাৎ দক্ষিণে, যেখানে আমাদের গুরু স্থান হয়, আমরা পূজা করতে বসি, গুরুকে কোন দিকে রাখি? গুরু কোন দিকে থাকে? গুরুকে ডানে রাখতে হয়, কোন দিকে রাখতে হয়? এটা যদি সিংহাসন হয়, ভগবান কোন দিকে থাকে? মনে ভগবান আছে তোমার দিকে, গুরু এই পাশে থাকবে না এই পাশে থাকবে? এই দিক না এই দিক? দক্ষিণ, এই দক্ষিণ দিকে না উত্তর দিকে বলো? হ্যাঁ, আমার ডান সাইড, আপনার ডান সাইড দিকে যাবে গো। অনেক সমস্যা আছে, কয়েকজন ভক্ত একটু প্রশ্ন রেখেছে আমার কাছে, সেই জন্য আজকে এই ভাগবত মঞ্চ থেকে বলেছি সমস্যার সমাধান নেবেন, সমস্যা রাখবেন। বেশিরভাগ বাড়ি থেকে গুরু কোন দিকে বসাবো, এই দিকে বসাবো না ওই দিকে বসাবো, গুরু নিয়ে টানা, দুদিন এইদিকে বসায়, একজন এসে বলে এইদিকে না এইদিকে হবে, ওদিকে গেল, আর একজন এসে বলে এইদিকে না এইদিকে হবে, আবার এইদিক থেকে এইদিকে। গুরু বলে আরে বাবা বসালে বসা, না স্যার আমার বাড়ির ফাঁকা, অত নাচানার কি আছে? সমস্যা, কেউ এইদিকে কেউ এইদিকে। আমরা জানি গুরুদেবকে ডানে রাখা, কিন্তু কার ডানে রাখবো? যদি সিংহাসন এইটা হয়, এটা যদি আমাদের ভগবান হয়, এই ভগবানকে আমরা সামনে বসলে পরে আমাদের ডান দিক হবে এটা, এই পাশটা, এই উত্তর সাইডটা আমাদের ডান দিক হবে, আর এই দিকটা আমাদের বাঁ দিক। তাহলে গুরুদেবের কোন দিকে বসা? শাস্ত্রে বলে আমাদের ডানে না, গুরুদেব ভগবানেরও ডানে থাকবে। পঞ্চতত্ত্ব আছে দেখবেন, তার ডান দিকে আছে নিত্যানন্দ, তারও ডান দিকে আছে অদ্বৈত। অদ্বৈতকে, অদ্বৈত হলো গুরু তত্ত্ব, গুরু অদ্বৈত হলো গুরু তত্ত্ব। সেই জন্য অদ্বৈতকে মহাপ্রভু পঞ্চতত্ত্ব বর্গ সাজানোর সময় ডান পাশে নিয়ে এসে দাঁড় করিয়েছে। অদ্বৈত তুমি সাক্ষাৎ গুরু, তুমি তো ডানে থাকবে। এই রূপে পঞ্চতত্ত্ব বর্গ আছে, তার সবার ডান পাশে অদ্বৈত আচার্য। লক্ষ্য করবে পুরো অদ্বৈত আছে দাঁড়িয়েওয়ালা, ওই সবার ডানে আছে। এবার তারও ডান পাশে নিয়ে গিয়ে নিজের শ্রী গুরুদেবের স্থানটা দিয়ে দেবে। কেন? গুরুদেব সবার ডানে, ভগবানেরও ডানে। কেন? আমরা যখন কিছু লিখি কলম দিয়ে, কোন দিক থেকে কোন দিকে লিখি? ডান দিক থেকে বাঁ দিকে যায়, তাই না? কিন্তু আমাদের ডান দিক নয়, খাতার ডান দিক থেকে খাতার বাঁ দিকে যায়। তো পুজো করতে হলেও পুজোটা এইভাবে হয়ে যাবে।
তোমরা নিজেরা নিজেরা চিন্তা করবে যে তোমাদের এই বাঁ দিকটা থেকে তোমরা লিখতে শুরু করো এইভাবে, যেমন পুজো এইভাবে আগে গুরুদেবের পুজো হবে, তারপরে গৌরাঙ্গের, নিত্যানন্দের, অদ্বৈতের, এরা তিনজন প্রভু, এই তিনজনের পুজো আগে করবে। তারপরে আসবে গোবিন্দের পূজা, অর্থাৎ ব্রজের যে পূজা, অর্থাৎ রাধা গোবিন্দের পুজো করবে। তারপর এদের নবদ্বীপ লীলার স্মরণ নিয়ে ব্রজ লীলার স্মরণ। তারপরে নবদ্বীপ লীলার এদের তিন প্রভু হয়ে গেছে, এবার গদাধর শ্রীবাস আছে, এদের পুজো হবে। প্রসাদী ইয়েগুলো নিয়ে, প্রসাদী নির্মাল্যগুলোই আমাদের গদাধর শ্রীবাস লাভ করে। আবার রাধা কৃষ্ণের প্রসাদী নির্মাল্য অষ্টসখী, সখী মঞ্জুরি, গুরু মঞ্জুরি বর্গ, রূপ মঞ্জুরি আদি সবাই লাভ করে, তাদের প্রসাদী পান। অর্থাৎ সেবা দিতে গেলে মূল বিধে হয় আমাদের কিন্তু 4টি পারস দেওয়া দরকার। নবদ্বীপ লীলার 3 প্রভু আর বৃন্দাবন লীলার যুগলের পারস বিধি। কিন্তু শাস্ত্র বললেন যদি তাতে অসুবিধা হয় 2টা দিতে পারবে। 2টা কি কি? একটা নবদ্বীপ লীলার, একটা বৃন্দাবন লীলা। নবদ্বীপ লীলার গৌরাঙ্গের প্রসাদ, প্রসাদী অন্ন নিত্যানন্দ অদ্বৈত পাবে। অদ্বৈত নিত্যানন্দ পাওয়ার পরে মহাপ্রসাদ স্বরূপ গদাধর শ্রীবাস পেয়ে যাবে। তারপরে তাদের প্রসাদ, তাদের পার্শ্বদ বর্গের যত ভক্তবৃন্দ আছে, গুরুবর্গ আছে, গুরু পরম্পরা যত যারা আছে, তারা সব সেগুলো পাবে। 6 গোস্বামী, অষ্ট কবিরাজ, তাপস গোপাল, চৌষট্টি মহন্ত, তারা সেটা পাবে। 2টে পারস করা যেতে পারে। আর বৃন্দাবন লীলার যে প্রসাদী পারস, ভগবান পাওয়ার পরে সেটা শ্রীমতী রাধারানী আর অষ্টসখী মিলে পাবে। অষ্টসখী বৃন্দ পাওয়ার পরে, সখীবৃন্দের পরে যুথেশ্বরীগণ, মঞ্জুরিগণ, যুথেশ্বরীগণ, গুরু মঞ্জুরিগণ, এরা সবাই সেই প্রসাদ পায়। এবার তাতেও যদি অসুবিধে হয়, দেখো ভগবান কত সাবসিডি দিয়ে রেখেছে। 2টো পারস দেওয়াটা মানে খুব সহজ করে দিলেন। তাতেও যদি অসুবিধা হয়, একটা পারস হবে, কিন্তু স্মরণ করতে হবে 4টে। 2টো দিলেও স্মরণ করতে হবে 4টে, আবার একটা দিলেও স্মরণ করতে হবে 4টে। কিভাবে? যুগল পাবে, গোবিন্দ পাবে, গোবিন্দের প্রসাদ গৌরাঙ্গ পাবে, তার প্রসাদ হয়ে নিত্যানন্দ অদ্বৈত পাবে, তারপরে সেটা গদাধর শ্রীবাস পাবে, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 গোস্বামী সবাই পাবে। আবার যুগলের প্রসাদ এই পাশে বৃন্দাবন তত্ত্বে একটু সমস্যা হয় এটা দিতে, প্রসাদটা 2টো হলে খুব ভালো হয়। তাহলে বৃন্দাবন তত্ত্বটা একদিকে ফুলফিল হয় আর আমাদের নবদ্বীপ তত্ত্বটা একদিকে ফুলফিল হয়। কেননা ওই প্রসাদটাই আবার ভগবান পাওয়ার পরে রাধারানীর সহিত অষ্টসখী পাবে। অষ্টসখী বৃন্দ পাওয়ার পরে সেটা আবার মঞ্জুরি বর্গ পাবে, যুথেশ্বরী বর্গ পাবে, গুরু মঞ্জুরি সবাই পাবে। এইভাবে আমাদের অন্যরূপে সাজিয়ে দিয়েছেন ভগবান। তাই জন্য পুজো করতে গেলে সবার আগে আমরা যেমন লিখি এই পাশ থেকে এই পাশে, তেমন সবার আগে গুরুদেবের পুজো করবে, তারপরে মহাপ্রভু পুজো করবে, শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিযুগের ভগবান, সবার আগে তার পূজা। মহাপ্রভু পুজো করা হলে পরে তারপরে নিত্যানন্দ ঠাকুর, তারপরে অদ্বৈত, 3 প্রভু হয়ে গেল। তারপরে সোজা চলে যাও ব্রজলীলায়। ব্রজলীলায় গিয়ে গোবিন্দের পূজা হবে। গোবিন্দের পূজার নির্মাল্য আদি রাধারানীর সখীবৃন্দ তারা পাবে, এইদিকে নির্মাল্য যেভাবে বলা হলো এইভাবে। এবার মহাপ্রভু তাই পঞ্চতত্ত্ব সাজিয়েছেন, যেটাতে আমরা ছিলাম। মহাপ্রভু চিন্তা করলেন জগতে সবকিছু দেওয়া কর্তব্য। গুরু একটা টপিক ধরলে পরে অনেক দূর চলে যেতে হয়, কিন্তু অনেক কয়েকজন প্রশ্ন রেখেছে আর কি, অনেক কয়েকজনের বাড়িতে গিয়েও দেখা যায় একটু অসুবিধে থাকে, তো সেই জন্য সেটাকে একটু ঠিক করে রাখা। বা গুরুদেবদের কাছ থেকে, নিজ নিজ গুরুদেবদের কাছ থেকে জেনে নেবে। গুরুদেব যে সিদ্ধান্ত বা মত দেবে, যে পাশে গুরুদেব এইদিকে বলুক আর এইদিকে বলুক, গুরুদেবের মত বিধি, অর্থাৎ তার উপরে কোনো সংশয় রাখে না। যদি তোমাদের গুরুদেব বলে এই পাশে রাখতে, রেখে দাও, এই পাশে রাখতে, তাও রেখে দাও, কোনো সমস্যা নেই। গুরু বাক্য হলো শাস্ত্রের বিধি, কোনো অসুবিধা নেই। গুরুদেব যদি বলে দিয়েছে কোনো সমস্যা নেই, আর যদি না দিয়েছে কোনো সমস্যা আছে, তাহলে সবার দক্ষিণে গিয়ে গুরুদেবকে বসিয়ে দেবে। তো মহাপ্রভু জীবের চাহিদা পূরণের জন্য দেখো পঞ্চতত্ত্বের পূর্ণবর্গ সাজিয়েছেন। কে কে আছেন পঞ্চতত্ত্বের পূর্ণবর্গে? বলে সবার আগে অগ্রগণ্য মধ্যস্থলে চৈতন্য ভগবত তত্ত্ব, তারপরে শুনলাম ডান পাশে আছে নিত্যানন্দ সাক্ষাৎ বৈষ্ণব তত্ত্ব। অর্থাৎ ভগবানের কৃপা পাওয়ার আগে বৈষ্ণবের কৃপা পেতে হবে।
বৈষ্ণবের কৃপা। তার দক্ষিণে দিয়ে রেখেছেন গুরু, বলে বৈষ্ণব সঙ্গ আদি পাওয়ার আগে সবার আগে গুরুদেবের কৃপা দরকার, আমাদের গুরু থাকতে হবে। তারপরে বাম পাশে প্রভু রেখেছেন গদাধর আর শ্রীবাসকে। গদাধর হলো শক্তি তত্ত্ব, অর্থাৎ রাধা স্বরূপ তিনি তো শক্তি তত্ত্ব গদাধর। গৌরাঙ্গের নিজের শক্তি পণ্ডিত গদাধর, স্বয়ং নিজের শক্তি স্বরূপিনী গদাধর। আর তার পাশে আছে শ্রীবাস সবার শেষে। দেখো ঘুরবে কিভাবে, ভগবানের কাছে পৌঁছাতে গেলে এই সব কিছু একান্ত প্রয়োজন। অর্থাৎ সবার উপর থেকে শুনলাম, এবার যদি সবার নিচ থেকে দেখি তো সবার নিচে এসে আছে শ্রীবাস করজোড়ে। শ্রীবাসকে, শ্রীবাস হলো ভক্ত তত্ত্ব, অর্থাৎ সবার আগে ভক্তের কৃপা লাগবে। অর্থাৎ এই ভক্ত সঙ্গগুলো করতে হবে, ভাগবত সঙ্গগুলো গিয়ে গিয়ে বসতে হবে। যেখানে যখন ভাগবত হচ্ছে, অনেক ভাগবত হচ্ছে, কলি ধন্য হয়ে যাচ্ছে মহাপ্রভুর কৃপায়, জেনে রাখো কলিযুগ ধন্য হয়ে যাচ্ছে মহাপ্রভুর কৃপায়, যে এত এত হরিকথা হরিনাম আদি প্রচার হচ্ছে এই কলিযুগে। তো সেই সঙ্গগুলো করতে হবে, সবার আগে ভক্তের কৃপা। অর্থাৎ সবার নিচে শ্রীবাস করজোড়ে আছেন ভক্তের কৃপা গ্রহণের জন্য। ওই জন্য সব সঙ্গে যেতে হয়। অনন্ত অনন্ত ভক্ত, ভক্তের কৃপা কখন হয়ে যাবে আমাদের উপরে আমরা কেউ জানি না। এত এত ভক্ত বসে আছে, এর মধ্যে কে সজ্জন আর কে ভগবৎজন কেউ জানি না। সবাই তো সজ্জন, এখানে ভগবত ভক্ত, সেই জন্য ভাগবত সঙ্গে এসেছে। কিন্তু তার মধ্যেও শাস্ত্র বলছেন এমন একটি রয়েছে যে হয়তো আমার পরম কৃপা পাশ্বর। এবার তার কৃপা দৃষ্টি যদি আমার উপরে হয়ে যায় তাহলে তো প্রভুর কৃপা অবশ্যই পরিশ্রম হবে। তাই সবার আগে ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ করতে হবে। তারপরে শ্রীবাসের পরে পাওয়া গেল গদাধর পণ্ডিত শক্তি, অর্থাৎ আমাদেরকে এই যে কর্ম, শক্তি হলো কর্মের প্রতীক। অর্থাৎ সঙ্গ তো যাবে, এরপরে তোমাকে কর্ম কিছু কিছু করতে হয়, কিছু কর্ম করতে হয়। হরিনাম জপ, প্রভাতে উঠে গৌর গোবিন্দের স্মরণ করা, এসব একটু একটু করে করতে হয়, তাছাড়া হবে না। তারপরে এলো গুরু তত্ত্ব অদ্বৈত, তারপরে একজন সদ্গুরু দরকার। দেখো গুরু কখন এলো, আগে সাধু সঙ্গ করলেন, ভক্ত সঙ্গ করলেন, নিজে কিছু শক্তি কর্ম করলেন। কেন? শাস্ত্রে বলেন কর্ম করতে হবে। গুরু সদ্গুরু জীবনে যদি প্রাপ্ত হতে হয়, অনন্ত জন্মের কৃপা জীবের উপরে থাকা দরকার, তারপরে একজন সদ্গুরু পাওয়া যায়। সদ্গুরুর কৃপা পাওয়া, সদ্গুরুর সঙ্গ পাওয়ার জন্য অনন্ত জন্মের কৃপা থাকা দরকার, কৃপা থাকতে হবে। তারপরে সেই সদ্গুরুর পরম কৃপা আমাদের উপরে পরিশ্রম হবে। তো শ্রীমান মহাপ্রভু এই কলিযুগকে ধন্য করার জন্য, তাই জন্য প্রথমে ভক্তের আশ্রয়, তারপরে সেবা কর্ম শক্তির আশ্রয়, তারপরে বললেন তুমি সদ্গুরু প্রাপ্ত হবে। সদ্গুরু, সদ্গুরু যখন পেয়ে যাবে তখন কি হবে, জগতে যারা পরম বৈষ্ণব তাদের কৃপা হবে। অর্থাৎ অদ্বৈতের পরে নিত্যানন্দের কাছে চলে যাবে। বৈষ্ণব, বৈষ্ণব কে? শাস্ত্রে বলেন বৈষ্ণব হৃদয়ে সদা কে করেন? গোবিন্দের বাস। সাক্ষাৎ গোবিন্দ বিশ্রাম করছেন। শাস্ত্রে বলে দিয়েছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। পরাণ মানে প্রাণ, অর্থাৎ বৈষ্ণবের কৃপা তখন। আর বৈষ্ণবের কৃপা হওয়া পরে নিত্যানন্দের পরে সাক্ষাৎ গৌরাঙ্গ ভগবত তত্ত্বে গিয়ে পৌঁছে যেতে পারবে সকলে অনায়াসে, খুব সহজে। তো কলি ঘরে জীব অতি সহজে কৃপা লাভ করবে। এইভাবে পঞ্চতত্ত্ব বর্গকে মহাপ্রভু সাজিয়ে দিয়েছেন। এদের সেবা করতে হবে, এদের শরণাশ্রয় গ্রহণ করতে হবে, আর এদের দ্বারা কলিযুগে কৃপা সাধিত হবে। মহাপ্রভু এই কলিযুগে দেখলেন এই কলিযুগকে কৃপা করা এত সহজ না। বিশ্বপিতা ভগবান পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন কি করবো এই কলিযুগে। কেন? একদিন সমস্ত যুগগুলোকে ভগবান নিরীক্ষণ করছেন, কোন যুগের কেমন ক্ষমতা রয়েছে। কিন্তু ভগবান দেখছেন ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে একটা সমস্যা দাঁড়াবে। চারটি যুগ,
বিশ্বপিতা ভগবান এই চারটে যুগের হাতে সমান সমান কর্তব্য কর্ম দায়িত্ব দিয়ে দিয়েছে। স্বয়ং ভগবান কি করেছেন, একজন পিতা চারজন সন্তান, তার চারজনকে সমান সমান রূপে কলিযুগে বলছেন যা কিছু ছিল ভাগ করেছেন। ভগবান কাউকে তো আপন পর করে না। আমরা মনে করি কলিযুগ খুব খারাপ, কিন্তু কলিযুগের তো মহিমাই নিচ্ছি না আমরা। সারাৎসার গৌর হরিকে ভজনাই করছি না, তাহলে কৃপা পাবো কি করে? ওই যখন আগেকার যুগের কথা শুনি তখন ভাবি কি সুন্দর রামচন্দ্রের আবর্তে রাম রাজ্য ছিল, কি সুখ শান্তি ছিল ছিল কেননা তারা রামের অনুগত ছিল, স্মরণে ছিল। সত্যযুগ আরো কৃপাধন্য ছিল, তারপরও কৃপাধন্য ছিল। কলি এসে হতভাগা হলো। কেন হতভাগা হলো? বলে আমরা কর্ম করতে পারছি না, তাই। যার সন্তানকে ভগবান সবকিছু ভাগ করে দিয়েছেন, যা ছিল সম্পদের সব ভাগ করে দিয়েছেন, দিয়ে বলছে যাও তোমরা নিজেদের কর্ম নিজেরা করো। পিতা তো আর সারা জীবন সবার দায়িত্ব নেবে না, সন্তানকে নিজের দায়িত্ব নিজেদেরকে বুঝে নিতে হয়। প্রথম জোর বড় সন্তান 1 বছর পরে 10 গুণ করে দিয়েছেন, 2 লক্ষ টাকা দিয়েছেন বাবা। প্রথম সন্তান সেটাকে 10 গুণ করে 20 লক্ষ করে দিয়েছেন। বাবা বললো এইভাবে যদি তোমার চলে তুমি অবশ্যই পাবে। কেন? সত্য যুগের তপস্যা শক্তি ছিল খুব চরম। হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, হাজার হাজার বছর ধরে জীব বেঁচেছেন। দ্বিতীয় সন্তান বলল আমি দাদার মতন তো 10 গুণ করতে পারিনি, কিন্তু আপনি যে 2 লক্ষ দিয়েছিলেন সেটাকে 10 লক্ষ করে 5 গুণে বাড়িয়েছি আমি। বাবা বললো খারাপ কিছু না, ভালোই আছে, অসুবিধে নেই, তুমি এভাবে থাকতে পারবে। তৃতীয় জনকে বললো তুমি, বললো আমি 2 দাদার মতন পারিনি, কিন্তু আমি যা দিয়েছিলেন না আপনি তাকে দ্বিগুণ করেছি, অর্থাৎ দ্বিগুণ করে ধারণ করেছে। বাবা বললেন তা চিন্তা নেই। শেষে এলো চতুর্থ জন, ছেঁড়া ফাটা কাঙাল হয়ে সে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে কি রে তোর এমন দশা, তোকে যে 2 লক্ষ টাকা দিয়েছিলাম। বলে বাবা অবস্থা দেখে বুঝতে পারছো না কি কাঙাল আমি হয়ে গেছি, সজ্জন হয়েও জীব দুর্জন হয়ে যাচ্ছে দিন দিন। সজ্জন সকলে কিন্তু দুর্জন, কলির নির্মম প্রহার। কলি তো প্রহার করবে, এটা কলিযুগ, জীবকে ভজন করতে দেবে না কলি। কেন? এটা কলিযুগ। রাজত্ব কে করবেন কলিযুগে? কলি মহারাজ। কলি মহারাজের ধর্ম কি? অসৎ পথ অবলম্বন করা, অসৎ সঙ্গ করা, মিথ্যার আশ্রয় রাখানো, এইসব হলো কলির ধর্ম। আর আমরা যদি এগুলো ত্যাগ করে থাকি তাহলে তো আমাদেরকে কষ্ট পেতেই হবে। যার রাজত্বে আছো তার কথা যদি না মানো তাহলে তো তোমাকে তো সে তো কষ্ট দেবেই। কেন? কলি হলেন রাজা, রাজার অনুগত হয়ে না থাকলে পরে তুমি তো ফ্যাসিলিটি পাবে না, তোমাকে কষ্টই দেবে। তোমার বাড়ির সামনে রাস্তা পাকা তো হবেই না তুমি যদি ভোট ঠিকঠাক না দাও, তাই না? যাই জিতবে তাই রাজা। এখানে হলেন কলি মহারাজ রাজা। কলি মহারাজ এখানে রাজত্ব করছেন, যার নীতি হলো অধর্ম, অসৎসঙ্গ, মিথ্যার আশ্রয়, কথা কথা এসব নিয়ে কলি ভালোবাসেন। কিন্তু এই কলিযুগের থেকে কেউ যদি এরকম সাধু সঙ্গ করো, ভাগবত সঙ্গে এসে বসো, হরিকথাকে ভালোবাসো, তাহলে বললো তার কি হবে গো? তার জীবনে দুঃখ আসবেই আসবে, একদম স্ট্যাম্প পেপারে লিখে নেবে। সারা সারা কথা, যার রাজত্বে আছে তার কথা মানবে না, অসৎসঙ্গ করবে না, সৎসঙ্গ করে বেড়াবে, মালিককে মানবে। বাড়ির মালিককে যদি না মানো তোমরা কি হবে? বাড়ির মালিক খেপবেই, বাড়ির মালিক তো কষ্ট দিবি। তো সেই জন্য কলি মহারাজকে যদি না মানো তাহলে তো কলি মহারাজ অত্যাচার করবেই। কিন্তু শাস্ত্রে বলেন কলি তো এই যুগের রাজা, আমি একটা জন্ম কলি যুগে এসেছি, যা কিছু হয় কলি করুক না কেন, তারপরেও যদি আমরা গুরু গৌরাঙ্গের চরণে শরণাগতি রাখতে পারি, সাধু সঙ্গ ভাগবত সঙ্গে রুচি রাখতে পারি, তাহলে মহাপ্রভুর অনন্ত কৃপা এই যুগ তো চলে গেল, এই জন্ম তো চলে যাচ্ছে বা চলে যাবেও, থাকার না কিছু, কিন্তু পরের যে জন্ম আসছে শ্রী গৌরাঙ্গের কৃপায় সেই জন্ম যেন ধন্য হয়।
অনন্তবার যেন এই জন্ম মৃত্যুর পয়চক্রে বারবার জীবকে না করতে হয়, সেই জন্য জীবকে সচেষ্ট হতে হবে, নিজের আন্তরিক কর্ম করতে হবে। দেখো আমরা অনেক আস্বাদন করি, কিন্তু আজকে সারাত আলোচনা, সেই জন্য সবটাই আজকে আসবে। মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য মনুষ্য জন্মে? হ্যাঁ, আরে গলা বের করে গিয়েছে, শরীর খারাপ বের করে না, বলবে হ্যাঁ, ভগবানকে সেবা করা। পূর্ব যুগে মহাজনরা শিখিয়ে গেছে, ধরা পড়িতে এসেছে কি জন্য? বলে কৃষ্ণ ভজি বারতরে সংসারে যায়। এই সংসারে জন্ম হয়েছে ভগবানের ভজন করার জন্য। আমরা পূর্বে সারাৎসার শুনেছি, এটাও শুধু মানুষ না, এই সংসারের মনুষ্যরা না, পশু পাখিরা পর্যন্ত ভগবানের ভজন না করলে কারো রেহাই নাই। ওই বলেছিলাম না, 9 লক্ষ বার যখন জলজ জন্ম, 11 লক্ষ বার কীট পতঙ্গের জন্ম, 20 লক্ষ বার পাখিকুলের জন্ম, ক্ষমা করেন 10 লক্ষ বার, 20 লক্ষ বার বৃক্ষকুলের জন্ম, আর 30 লক্ষ বার পশুকুলের জন্ম। এই রূপে 12 বার আসি আমরা। কিন্তু প্রত্যেক জন্মে যতদিন না সেবা করি, জন্মের জনি থেকে মুক্তি হয় না। ওই 9 লক্ষ বার জলজ জন্মে এসে যতদিন না শঙ্খ হও, ভগবানের সেবায় মন্দিরে গিয়ে প্রবেশ করছো, জলজ জন্ম থেকে মুক্তি হয়। 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে এসেছে, যতদিন না মৌমাছি হয়ে ভগবানের জন্য সেই প্রেমমধু সংগ্রহ করে ভগবানের সেবায় লাগছে, পতঙ্গকুল থেকে মুক্তি থাকে না। 10 লক্ষ বার পাখি বলে এসে যতদিন না ময়ূর হচ্ছ, তোমার বালক গোবিন্দের শীতলতা বিধানে লাগছে, ততদিন মুক্তি হচ্ছে না। 20 লক্ষ বার বৃক্ষজনিতে এসে যতদিন তুলসী বৃক্ষ না হচ্ছে, ততদিন মুক্তি হচ্ছে না। আবার 30 লক্ষ বার পশুকুলে এসে যতদিন না বোধেনু হচ্ছে, গোদুগ্ধ গোবিন্দের সেবায় লাগছে, ততদিন পশুকুল থেকে মুক্তি হচ্ছে না। এরা তো পশু, তবুও সেবায় না লাগলে মুক্তি হয় না। আর আমরা তো মানুষ, আমরা তো জগতের সব থেকে বুদ্ধিমান জীব। আমরা যদি ভগবানের সেবা না করি, আমাদের উদ্ধার হওয়ার কোনো পথই নেই, কোনো কথাই হয় না, অসম্ভব। প্রতিশ্রুতি কৃষ্ণ ভজি বার্তার সংসারে প্রায় ভগবানের চরণে করজোড়ে হেষ্ট মুন্ডে দ্বাদশ নারী বন্ধনে মাতৃগর্ভের মধ্যে প্রার্থনা করেছে, প্রভু এই বারবার জন্ম মৃত্যুর চক্র আর সহ্য হয় না, বারবার আসছি বারবার যাচ্ছি, তো এই কষ্ট আর সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে মুক্তি দাও শুধু একবার, আমি গিয়ে তোমার ভজনে লীন হয়ে যাব, তোমার ভজনে তোমার লীলার মধ্যে আমি প্রবেশ করব। প্রভু কৃপা করে বলছে, বেশ, যখন প্রতিশ্রুতি দিচ্ছ যাও। প্রতিশ্রুতি দিয়ে কি লাভ? প্রতিশ্রুতি কি থাকে? এখন হাত তুলতে কাউকে বলবো না, কিন্তু এইটুকু বলবো, যারা যারা এসেছো বিগত 3 বছর ধরে, প্রায় বেশিরভাগ মুখী তো চেনা, যে বিগত 3 বছর ধরে এসেছে, 3 বছর ধরেই প্রতিশ্রুতি দিয়েছো সবাই। এবার সেই প্রতিশ্রুতিটা কে কে পালন করছো নিজেরা নিজেরা বলো, হাত তুলে কাউকে দেখাতে হবে না, কাউকে লজ্জা দেওয়ার জন্য না। প্রত্যেক বছরই বছর শেষে একবার করে প্রতিশ্রুতি দেওয়ানো হয় যে সবাই ভগবানের কাছে প্রতিশ্রুতি দাও, প্রতিজ্ঞা করো। 7 দিনের তো কথা চলে গেল, কথার জন্য সবার অন্তর্মন ব্যাকুল। দক্ষিণা হিসেবে তোমাদের কাছে চেয়েছিলাম যে দক্ষিণা কিছু দাও, সবাই টাকা পয়সা কিছু চাওয়া হয়নি। বলা হয়েছিল জীবন থেকে প্রত্যেকদিন 10টা মিনিট দিয়ে, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট। হাজার ব্যস্ততার মধ্যে থাকো, গাড়িতে থাকো, রাস্তায় থাকো, মাঠে থাকো, পথে থাকো, শুয়ে থাকো, যেখানেই থাকো না কেন, 5টা মিনিট একটু ভগবানের নাম সকালে, 5টা মিনিট ভগবানের নাম সন্ধ্যায়। সবাইকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। এখন কে কে করছো তোমরাই জানবে, হাত তুলতে কাউকে বলছি না, কিন্তু জেনে রাখো প্রতিশ্রুতি এই জন্মে দিয়েই আমরা ভুলে যাই। আর মাতৃগর্ভে ও ঠাকুর বলে শেষ হল, একটা দেখা যায়। শাস্ত্রে বললেন এইরকম করলে তো হবে না, প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি ভাঙো, তার মতন অপরাধ জীবনে আর নেই। কারণ কাউকে তো জোর করা হয়নি, সবার কাছে বলা হয়েছে দক্ষিণা দেবে, সবাই সবাই দিয়ে দেবে। প্রতিশ্রুতি দিতে হবে, কে কে করবা সবাই হাত তুলে যায়, উৎসাহ তখন একদম 7 দিন ধরে। মানে তখন কি বলতো, এই যে বলা হয় হরিনাম গুলো কামারশালা,
এমন হাঁপড়ের তাপ লাগছিল, সবাই একদম গরম হয়ে লাল হয়েছিল। তখন যেই দিকে বেকাবা সেই দিকেই দেখবে। নাম করে হ্যাঁ করবো, ভজন করে হ্যাঁ করবো, পূজা করে হ্যাঁ করবো। বাড়ি শুধু যাও, ধীরে ধীরে হিটটা ঠান্ডা হোক, তারপরে করবো তো বাবা, সময় হয় না, ভুলিয়ে যাই বাবা, করতে তো চাই, যেদিন মনে থাকে সেই দিন। তো শাস্ত্র বললেন মনে থাকবে না, মনে রাখার জন্য অভ্যাস করতে হবে। গীতার মধ্যে ভগবান অভ্যাস যোগ বলে একটা যোগ দিয়েছেন। কি বলেছেন? বলে হবে না, একটা ধরা বাঁধা একটা বিধি ধরে নাও, একটা নিয়ম রুলস, একটা রুটিন ঠিক করে নাও, এই সময় হরিনাম করো। এটা হলো অভ্যাস। করতে করতে তারপরে আর ভুল হবে না। তখন যখনই দেখবে আলো অন্ধকার হয়ে যাচ্ছে, তোমাদেরকে বারবার বলা হয়েছে সন্ধ্যাকালটা খুব সাংঘাতিক সময়। এই সময় সূর্যদেব চলে গেছে, চন্দ্রদেব পূর্ণরূপে শক্তি বিস্তার করতে পারেনি। এই সময় আসুরিক শক্তিগুলো বলবান হয়ে থাকে। এই সময় কি করতে হয়? ভগবানের শরণাগতি গ্রহণ করতে হয়। ওই জন্য বলা হয়েছে সন্ধ্যাবেলা 5 মিনিট করে। আবার প্রভাতকাল, জীবনের শুরু, দিনের শুরু, সেই সময় বলা হয়েছে 5 মিনিট করতে। তো যারা করছে অবশ্যই মহাপ্রভুর কৃপা তাদের উপরে হবেই হবে। আর যারা করতে পারছে না, জেনে রাখো একটু সময় দাও, একটু চেষ্টা করো মহাপ্রভুর জন্য। পারবে, সবাই পারবে। 10 মিনিট কেন, 4টে সিরিয়াল দেখলে তো আধা ঘন্টা করে 2 ঘন্টা চলে যায়। একটার পর একটা দেখতে দেখতে আধা ঘন্টা করে, একটা করে পর্ব দেখতে দেখতে 2 ঘন্টা, 4 ঘন্টা, আর 10টা অবধি বাড়ি বাড়ি সিরিয়াল চলবে। বাড়িতে একটা গ্রামে গেছিলাম আমি, মাঝে মধ্যে এরকম আমার হয়, পাঠ করতে মানে এমন করে যায় না, কোনোদিন করে রাত 9টা-10টার দিকেও পাঠ করতে যায়। আপনাদের এখানে একবার আসছিলাম 9:30 না 10টার দিকে পাঠ করতে, আর রাত 12টার পরে মানে পাঠ শেষ হয়েছিল। ওই রকমই কোনোদিন 10টা থেকে 9টা থেকেও হয়। তো ওই রকম হয়ে যায় কখনো। এবার একটা বাড়িতে গেছি, গ্রাম দিয়ে যাচ্ছি, তো জানালা দিয়ে এরম হচ্ছে আলো, 10টা বেজে গেছে, গোটা গ্রাম দিয়ে শুনছি। বাড়িতে ভোগ হবে, তো আমি আগের দিন না গেলে না, আর এই যে পাঠের 2টা কি 3টা সেদিন পাঠ ছিল, খুব চাপ। তো বাড়িওয়ালারই পিছন দিয়ে রাস্তা দিয়ে গিয়ে বাড়ির সামনে দিয়ে ঢুকতে হবে, এরকম অবস্থা। তো আমি ভাবলাম সবাই তো ঘুমিয়ে গেছে, তো একটা ঘরের মধ্যে শুধু আলো কমছে পাচ্ছে। 10:30 বাজে বাড়ির মধ্যে ঢুকলাম, সবাই তো জেগে আছে আমার জন্য। বেশিরভাগ যারা যারা আত্মীয় স্বজন ছিল তারা ঘুমিয়ে গেছে। বাড়ির যারা তারা কোথায় গেছে, যিনি গিন্নি ছিলেন উনি এসে চরণ দিয়ে বাড়িতে ঢুকাচ্ছেন। ঢুকলাম, আমি বললাম সবই ঠিক আছে। আসার সময় হেলমেট পরা ছিল, তো কান টান বন্ধ ছিল, বুঝতে পারিনি। আমাদের ঘরের মধ্যে থেকে লাইটিং হচ্ছে, লাইটিংটা টিভি দেখেছি, টিভির আলোটা কম বাড়া হচ্ছে, কম যাচ্ছে। তো আচ্ছা এত রাত্রে কি দেখছে, বলছে এই 10টাটা দেখেই আর দেখেন। শুরু হয় 5টা থেকে 5:30 থেকে। দেখো জীবের সময়টা কোথায় যাচ্ছে। জীবনে কোনোদিনও উপকারে আসবে ওটা? বিনোদন আনন্দ ছাড়া, বলে আনন্দও না, বিনোদন আনন্দ, তো এই বিনোদনে আনন্দ না, ফটিকের একটু খুশি, একটু টাইমে দেখছে, পরের দিন যদি লাইন না থাকে মজা পাবে। হায় রে দুঃখ, সেদিন লাইনটা নাই। মানে ফ্যানের জন্য অত কষ্ট হয় না, টিভির জন্য জীবের কষ্ট হয়, তোলপাড় করে দিয়েছে। 2 দিন যদি লাইন না থাকে, সব পার হয়ে গেল রে, অস্থির অবস্থা হয়ে যায়। তো ভগবান কৃপা করছে, আমার মোবাইল হয়ে গেছে, তাই না? এখন মোবাইলে দেয়, দূর তো টিভির দেখবই না, মোবাইলে দেখবে। ভগবান সারাদিনই হয়, যখন ইচ্ছা তখন সেটা, যেই দিনের ইচ্ছা সেই দিনে দেবো। ভগবান অনেক কৃপা করে দিয়েছে, কৃপা করে নিব আমাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে। দেখো এটা ভগবানের ছলনা, এই ছলনায় ভগবান জীবকে সরিয়ে দিচ্ছে দূরে। এই ছলনার আশ্রয় মোহে যত যত জীব করবে, তত তত জীব ভগবানকে ভুলে যাবে। কত সময় চলে যাচ্ছে, মাত্র 10টা মিনিট করে যদি সময় দেওয়া যায় তবুও কৃপা। তো শ্রীমান মহাপ্রভু কলিযুগকে ধন্য করতে এসেছেন, তার জন্য মহাপ্রভু এসেছেন। বলে একটাই উদ্দেশ্য মহাপ্রভুর, কলিযুগে হরিনাম দান করা। একটা মুখ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে এই যুগে প্রভু হরিনাম কৃপা দান করবেন। হরিনামের কৃপা কি জন্য প্রভু দান করবেন? এই তো কেউ সাধনা ভজন করতে পারেন না। 4 পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র এসেছেন কাঙাল ভিখারি, বলে তোমাকে দিলাম বাবা, বলে সব হারিয়ে ফেলেছি, কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে সন্তান, দেখছো না কাঙাল হয়ে গেছে বাবা। বাবা তাহলে কি করা যায় বলতো? এর জন্য বাবার কাছে একটা মূল্যবান
মতির মালা ছিল, যেটা পরশমণির মালা, যেটাকে স্মরণে প্রত্যেকদিন 10 মণ করে স্বর্ণ দান করতে পারে। এত বড় ক্ষমতা তার মধ্যে আছে। তো শোন, তোর তো জীবন চালাতে হবে, তোর তো বংশ হবে, অনেক অনেক উন্নতি হবে, তোর পরে এই মালাটা দিলাম, এটা ধারণ করে রাখ। এটা চিন্তা করলে, স্মরণ করলে সে সমস্ত বস্তু প্রাপ্ত হওয়া যায়। কলিযুগে অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ কলিযুগের জীবের দ্বারে দ্বারে এসে হরিনাম দিয়েছেন, নামের মালা দিয়েছেন সবাইকে। ধরো হে প্রভু নামের মালা, যদি রাখতে পারো কাছে, যদি জপটা ঠিক থাকে, স্মরণটা ঠিক থাকে, তো বলছে জীবের যা কিছু চিত্তের বাসনা হোক না কেন প্রভু সব পূরণ করবে। এই নামের জন্য প্রভু অবতীর্ণ হলেন, কোনো অভাব ছিল না। মহাপ্রভু এই কলিযুগে আসবেন রাধার প্রেম মাধুরীকে অনুভব করার জন্য। এটা জানি, ঐচ্ছন্ন তোয়া প্রেম, ঐচ্ছন্ন তোয়া মাধুরীমা। রাধারানীকে বলছে তোমার যে ওইরকম প্রেম মাধুর্য, আমি এটা দেখে খুব আশ্চর্য হয়ে যাই, তুমি এত ভালোবাসতে পারো রাধে, তোমার ভালোবাসাটা কেমন বলো তো, তুমি কিছুতেই স্থির থাকতে পারো না, এমনকি বাবা মা স্বামী সংসার কিছু তুমি পরোয়া করো না, শুধু আমাকে পেলে পরেই তুমি ছুটে চলে আসো। কেমন তোমার প্রেম, আর এই প্রেমের বিনিময়ে তুমি কি সুখ পাও, যে ভালোবাসছো, এই ভালোবাসার বিনিময়ে তুমি কি সুখ পাও, আমি সেই সুখটাকে আস্বাদন করতে চাই। তাহলে আমি বললেন এইভাবে তো সম্ভব না, এই সঙ্গে হবে না। অনুভব করতে গেলে পরে সেই স্থানে গিয়ে প্রবেশ করতে হবে, হরিকথার আনন্দ নিতে গেলে পরে এই ভগবত সঙ্গে সাধু সঙ্গে আসতে হবে, এসে সঙ্গে এসে কৃপা গ্রহণ করতে হবে। বাড়িতে থেকে তো হবে না, শোনা যাবে কিন্তু কৃপা পাবে না, কেন সঙ্গের একটা অনন্য কৃপা আছে। এই যেখানে আসবে ভগবান দর্শন হবে, ভক্তের সঙ্গ হবে, এই স্থানে বসে বসে হরিকথা অন্তর মনে শ্রবণ হবে। বাড়িতে শুনলে পারে কখনো বসে থাকবে, কখনো শুয়ে পড়বে, কখনো কি ভাব আসবে বলায় আসবে। ওই জন্য শাস্ত্র বললেন সঙ্গ গ্রহণ করতে হবে। মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলেন ঠিক আছে রাধে, তাহলে যাবো একদিন তোমারই এই ভাবপ্রান্তি নিয়ে যাবো, কলিতে আমি গৌর হয়ে যাবো। তো কলিতে গৌর হয়ে মহাপ্রভু আসবেন, এসেছেন। তো আসার আগে মহাপ্রভু বললেন কি দেখে আসি কোথায় যাবো। মহাপ্রভু চিন্তা করলেন যাবো কোথায়, স্মরণ। আমাদের একজন প্রতিষ্ঠিত গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ, তার মধ্যে অমৃত চৈতন্য চরিত্রের মধ্যে তিনি লিখেছেন, মহাপ্রভু অনেক জায়গা ছিল তাই না, কিন্তু আমরা জানি মহাপ্রভু বাংলায় এসেছেন, বঙ্গভূমিতে এসেছেন, বাঙালি মায়ের সন্তান হয়ে এসেছেন, নবদ্বীপে এসেছেন। তো নবদ্বীপে কেন এসেছেন মহাপ্রভু, একটা কারণ। ভগবানের নিত্য বাস আমরা জানি, গোলকে ভগবান বাস করে। একদিন ভগবান গোলকে বসে আছেন, বিশ্রামে ছিলেন, শায়িতে ছিলেন। ঘুম থেকে উঠে ভগবান দেখছেন ওই যে রাধারানীর কাছে প্রতিশ্রুতি করেছেন আমি কলিযুগে যাব, গৌর হয়ে যাব, ভক্ত ভাব নিয়ে যাব। রাধারানী শুনে খুব চিন্তিত যে আমার প্রভু কলিযুগে যাবে, তা আমার প্রভু এই ভক্ত ভাব নিয়ে গিয়ে তিনি কি ঠিক থাকতে পারবেন, এত কষ্ট কি ভগবান সহ্য করতে পারবেন। তাই জন্য রাধারানী খুব চিন্তিত, কোথায় যাবেন ভগবান। তাই একদিন যখন ভগবান বিশ্রাম করছিলেন, রাধারানী সেখান থেকে সরে এলেন। ভগবান বিশ্রাম ভেঙে দেখছেন অপূর্ব ভগবানের ভুবন মোহন মুরলীর ধ্বনি হচ্ছে, বাঁশি বাজছে ভগবানের, যে বাঁশি একমাত্র ভগবানই বাজাতে পারে, ভুবন মোহন সুরে। ভগবান বলছে এমন বাঁশি তো আমি ছাড়া আর কেউ বাজাতে পারি না, এই বাঁশি কে বাজাচ্ছে। ভগবান সেই বংশীধ্বনি স্মরণ করতে করতে এলেন, স্মরণ করতে 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 ভগবান চলে এলেন, পৌঁছে গেলেন কোথায়, আমাদের নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে এসে দেখছেন নবদ্বীপের অন্তদ্বীপ কোথায়, যেটা বর্তমানে সচির অঙ্গন, গঙ্গার তটদেশে। দেখছেন শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ভুবন মোহন বংশীধ্বনি করছেন। ভগবান এসে বলছেন রাধা তুমি এইভাবে বাঁশি বাজাচ্ছ কেন, কি হয়েছে তোমার,
সেখানে এইভাবে তুমি বাঁশি বাজাচ্ছ? বলেন প্রভু, এই স্থানটার নাম নবদ্বীপ ধাম। তুমি বলেছো না কলিযুগে তুমি আসবে ভক্ত ভাব আশ্রয় করে নিয়ে। ভক্তের যে কি কষ্ট প্রভু, তুমি কি এত কষ্ট সহ্য করতে পারবে? তাই জন্য তোমার জন্য একটা অপ্রাকৃত চিন্ময় ধাম সৃষ্টি করলাম, নবদ্বীপ। গঙ্গার সেখানে সেই কালে 13খানা ধারা ছিল, পরবর্তীতে অনেক ধারা ছিল। এই 2000 সালের বন্যাতে এখানকার যারা স্থানীয় তাদের মুখে বাক্যে 2000 সালের বন্যাতে অনেক অনেক গঙ্গার ধারাগুলো কেটে কেটে গিয়ে ওগুলো মরা গঙ্গা হয়ে রয়েছে, অর্থাৎ গঙ্গার সঙ্গে কানেকশন নেই। গঙ্গার ধারাটা পথটা বদলে গেছে। কবে? 2000 সালের বন্যাতে। তার আগেও ছিল ধারাটা, যেমন জগাই মাধের ঘাটগুলো আছে, অপরাধ রঞ্জন ঘাট আদি যা যা আছে, এসব দর্শন করলে জগাই মাধের ঘাট যে গঙ্গা, সেটার সঙ্গে কোনো গঙ্গার কানেকশনই নেই। আগে ছিল কিন্তু এখন নেই। কেন? মরা গঙ্গা হয়েছে 2000 সালের বন্যাতে, ওর থেকে গঙ্গা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বললেন তোমার জন্য একটা চিন্ময় ধাম সৃষ্টি করলাম, এই স্থানটার নাম হবে নবদ্বীপ ধাম। এই ধামের মাহাত্ম্য কি রাখবেন? বললো এই নবদ্বীপ ধাম এমন ধাম